আসসালামু আলাইকুম। প্রিয় ভাই পর্ব 12-তে আপনাদের সবাইকে স্বাগতম। তো যাই হোক, আমরা কাজ করতেছিলাম, তো কাজ করার ফাঁকে ফাঁকে দাদা দেখি গুনগুন করে গান গাচ্ছে। তো গানটা আসলে খুবই ভালো লাগলো, তো চিন্তা করলাম যে আসলে শেয়ার করি আর কি। তো আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের প্রিয় দাদা। সো দাদা, কেমন আছেন? হ্যাঁ, খুবই ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো ভালো। তো দাদা, আমাদের যদি একটু বলতেন আসলে, যে আমরা তো অনুষ্ঠানে আসলে আপনাকে দেখি না যে গান গাইতে আর কি, তো আসলে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় না, কিন্তু আসলে আপনার গানের কণ্ঠ তো অনেক মধুর আর কি। তো কেন আসলে আপনাকে অনুষ্ঠানে দেখা যায় না? থ্যাংক ইউ। আপনি আমার গান শুনছেন, আপনার ভালো লাগছে। আসলে একসময় গান করতাম আর কি, একসময়। তা, এখন আর কাজের জন্য, বিভিন্ন ঝামেলার জন্য আসলে গান করা হয়ে ওঠে না। তো বিশেষ করে কাজের কারণেই আসলে আর এটা গান করা উঠে না, গান হয়ে ওঠে না, প্র্যাকটিসও করা হয় না যার কারণে। তো এটা আসলে আমার শখ। আমি নিজেকে একজন নিজের শখের জন্যই আসলে করি, গান করি। আর শিল্পী হয়ে উঠতে পারি নাই, এটা তো একেবারেই সত্য। কারণ শিল্পী অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা বিষয়। আর আমি মনে করি না যে আসলে আমি এখনো যে খুব ভালো গান করতে পারবো, স্টেজে গিয়ে বা দর্শককে আনন্দ দিতে পারবো, যেহেতু প্র্যাকটিস করি না, সময়ের অভাব সবকিছুর জন্য। যার কারণে আর কি নিজে নিজেই করি। তো আপনার অফিসে এসছি, হ্যাঁ, অফিসে এসে এই যে গুনগুনাইলাম। আচ্ছা আপনার ভালো আচ্ছা। লাগলো, রেকর্ড করে ফেললেন, এই আর কি। তো অনেক ছোটবেলা থেকে কি গানের প্রতি ঝোঁক? আমি আসলে অনেক ছোটবেলা থেকেই আমার গানের প্রতি ঝোঁক, এবং ছোটবেলা থেকেই শেখা শুরু করেছিলাম, কিন্তু এই কোনো কিছুই মানে শেষ করতে পারিনি আর কি। পড়াশোনার ফাঁকে এই সে একটু করতাম, মধ্যে মধ্যে একটু নাটকও করেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গাতে, এই আচ্ছা আর আচ্ছা। তো দাদা যদিও আমাদের বলে যে আসলে শুরু করতে পারিনি, কিন্তু দাদার গানের কণ্ঠ কিন্তু অনেক সুন্দর। তো দাদা, আমাদের যদি একটা গান শোনাতেন আর কি। থ্যাংক ইউ। আমি আপনি বলছেন যখন, আসলে ওই গান তো একটু সাধারণ জিনিস না, এটাকে অনেক কষ্টে করে আসলে রেওয়াজ টেওয়াজ করতে হয় যখন সময়। তো ঠিক আছে, খালি খালি বলে একটা গান শুনিয়ে দেবো আর কি। আর আপনি যখন বলছেন, যাই হোক। আর দর্শক যারা শুনবেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। থ্যাংক তো ইউ। দাদা, আপনার নজরুল গীতি এবং কি রবীন্দ্রসঙ্গীত, এগুলোর মধ্যে তফাৎ কি, বা কেন আপনার নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীত পছন্দ? বা এখনকার ইয়াং জেনারেশনে তো দেখা যায় যে আসলে অনেক স্টাইলিস্ট, দেখা যায় যে গানের মধ্যেও একটু রেসপেক্ট কম দেখা যায়, যে আগের গানগুলা তুমি আপনি ছিল, এখন সেগুলাতে তুই চলে আসছে। তো আপনার কেন আসলে নজরুল গীতি বা রবীন্দ্র গীতি পছন্দ আর কি? আসলে হয়েছে এখন আধুনিক, যত দিন যাচ্ছে সবাই আসলে একটু আধুনিক হচ্ছে, সবকিছু হচ্ছে। সব গানই সুন্দর, সব গানের মধ্যেই অর্থ আছে, সব গানেই বিভিন্ন দিক অর্থ বহন করে। নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, যেটা তো আমাদের গানের একটা বেজ, যেটা চিরন্তন, চিরন্তন, যেটা পৃথিবীর সব দেশের মানুষের কাছে এই সুরটা আছে, এবং এই সুরকেই মানে চিন্তা করে, বা এই সুরের মাধ্যমে এই পৃথিবীর সবকিছু ইউনিভার্স আজ বিরাজ করতেছে আর কি। তো সুর এমন একটা জিনিস। তো নজরুলগীতির, রবীন্দ্রসঙ্গীত তখন থেকেই, আসলে রবীন্দ্রসঙ্গীত কখনোই করি নাই। তো নজরুলগীতি একটু একটু করতাম, সাধারণ গান গাই। তো যার কারণে নজরুলগীতিটা একটু বেশি ভালো লাগে আর কি। তো ইয়ে করি, রবীন্দ্রসঙ্গীত তো ভালো লাগে, কিন্তু আমি সেরকম গাইতে পারি না। তো রবীন্দ্রসঙ্গীত গাওয়া এত ইজি না আর কি। তো সাহসও করি না, গীতিরও সাহস করি না। তারপরেও যাই হোক, আপনি বলছেন যখন নজরুল গীতি, আমি একটু নজরুল গীতি শুনিয়ে দেবো আর কি আপনাকে। ধন্যবাদ দাদা, আপনার মূল্যবান সময় পেয়ে বাংলাতে দেওয়ার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনিও ভালো থাকবেন। আমি প্রথম জরি ফুটেছি আধার রাতে, আমি প্রথম জরি ফুটেছি আধার রাতে, গোপন শ্রু সম রাতের নয়ন পাথে, আমি প্রথম জরি ফুটেছি আধার রাতে।
রাতে আমি প্রথম অঞ্জলি ফুটেছি আধার রাতে দেবতা চাহে না মুরে গাথে না মালার ডুরে দেবতা চাহে না মোরে গাথে না মালার ডুরে অভিমানে তাই ভুরে শুকাই শিশির সাথে অভিমানে তাই ভুরে শুকাই শিশির সাথে গোপন শ্রু সম রাতের নয়ন পাথে আমি প্রথম অঞ্জলি ফুটেছি আধার রাতে মধুর সুরবি ছিল আমারও পুরানো ভরা আমারও কামনা ছিল মালা হয়ে ঝরে পড়া মধুর সুরবি ছিল আমারও পুরানো ভরা আমারও কামনা ছিল মালা হয়ে ঝরে পড়া ভালোবাসা পেয়ে যদি ভালোবাসা পেয়ে যদি কাঁদিতাম নিরবধি ভালোবাসা পেয়ে যদি কাঁদিতাম নিরবধি সে বেদনা ছিল ভালো সুখ ছিল সে কাঁদাতে সে বেদনা ছিল ভালো সুখ ছিল সে কাঁদাতে গোপন শ্রু সম রাতেরও কত যে আমি প্রথম অঞ্জলি ফুটেছি আধার রাতে আমি প্রথম অঞ্জলি ফুটেছি আধার রাতে থ্যাংক ইউ সো মাচ দাদা।